যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো শেষ হবে আগে। আজকে চলে এসেছি কালী পুজোর পরের দিনের ভিডিওটা নিয়ে। কালী পুজোর দিন তেমন কোনো ঠাকুর দেখিনি আর তেমন ঘুরতেও পারিনি, তাই ভেবেছিলাম পরের দিন একটু তাড়াতাড়ি বেরিয়ে ঘুরে সমস্ত ঠাকুরগুলো দেখে নেব। তাই সন্ধ্যের আগাই আমরা দুজন রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রচুর ভিডিও আর ছবি তুলেছি। ছবি আর ভিডিওগুলো তুলে দিয়েছিল তাহিতি। ভিডিওটা আমি শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। সাঁইথিয়াতে আমরা যে পাড়াতে থাকি সেই পাড়ার সামনে হচ্ছে বাবু পাড়া। তো ওখানকারই মায়ের দর্শন করে আমরা চলে গেছিলাম অন্যান্য সব ঠাকুরের দর্শন করতে। এবারে সাঁইথিয়াতে একটা কিউট মায়ের মূর্তি করেছিল, যেটা আমি আমার বন্ধু স্ট্যাটাসে দেখেছিলাম আর জিজ্ঞেস করেছিলাম কোথায় হয়েছে। সেই মতো আমরা চলে এসেছি আর এত সুন্দর লেগেছে আমার, তোমরাই দেখে নাও। চারিদিকে ডেকোরেশন তো খুবই সুন্দর, তার সঙ্গে মায়ের মূর্তিটা দেখে মনে হচ্ছে যেন ওখানেই রয়ে যায় আর তাকিয়ে থাকি মায়ের দিকে। শুধু তোমারই রূপ বাতাসে যদি দাও কান, এত কান থেকে চলে আসি আর দেখি তাহিতি আর ওর বান্ধবীও যাচ্ছে। তো ভাবলাম যে কি খাওয়া যায় সবাই মিলে, তখন দেখলাম সামনেই রয়েছে অরুণ আইসক্রিম, তো ওটাই খেয়ে নিয়েছিলাম। এবারে কালী পুজোর দিন বেশ ভালোই গরম ছিল, তবে কালী পুজোর পরের দিন একটু হলেও ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছিল। যাই হোক, ওদেরকে টাটা করে দিলাম, ওরা তো চলে গেল দুই বান্ধবী মিলে আর আমরা চলে এলাম আমাদের মতো। এর দিন আমরা যখন এসেছিলাম তখন দেখেছিলাম পুরো প্যান্ডেলটাই ফাঁকা রয়েছে, মাকেও তখন আনা হয়নি। তবে এখানে আমি প্রথমবার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মায়ের পায়ের নিচে কিন্তু দুটো ভোলানাথ রয়েছে। তো এটা আমার বেশ ইউনিক লাগলো আর প্রথমবারও দেখলাম। তারপর আমরা চলে আসি আর একটা জায়গায়, এখানে কিন্তু বেশ ভালো রকমের ভিড় ছিল, সামনের দিকে এগোনোই যাচ্ছিল না, কারণ এই প্রথমবার কালী পুজোতে ভূতের গুহা করেছে, যার জন্য এত মানুষের ভিড় আর এই রাস্তা দিয়েই কিন্তু সেখানে যেতে হবে। তো চলো তোমরা এই ভূতের গুহা দেখতে থাকো আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আমি কেউ নয়। ভিতরে যেহেতু অনেকটাই অন্ধকার ছিল, জানি না তোমরা কি বুঝতে পারলে, তবে আমরা অনেক আনন্দ পেয়েছি। আর মাঝখানে সাপগুলো এমনভাবে ঝুলিয়ে দিয়েছিল, গায়ে ঠিকলেই যেন ভয় পেয়ে যাচ্ছিল, তবে ভূত দেখে অতটাও ভয় পাইনি। মায়ের মূর্তিটা ভীষণ ভালো করেছিল। তারপর আমরা চলে আসি ওই 10:30 বাজে, তখন পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, বাগিচায় চলে এসেছি। তবে এই যে টুক করে খাবার দেখতে পেয়ে গেলে সেটা কিন্তু একদমই হয়নি, প্রায় 8 ঘন্টার উপর বসে থাকতে হয়েছিল। যেহেতু আমরা দুজন মিলে গিয়েছিলাম তাই আমরা তাড়াতাড়ি সিট পেয়ে গেছিলাম। আর আমাদের আগে যারা এসেছে গ্রুপ পেতে ধরো 4-5 জন, তারা কিন্তু 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, সেটাও খারাপ লেগেছিল। আমরা খেয়ে নিয়েছিলাম, তারা এখনো দাঁড়িয়ে রয়েছে। আসলে 11টার পরও দেখছে মানুষজনের ভিড় বেড়ে যাচ্ছিল, তখন শেষমেশ বাধ্য হয়ে বাগিচা গেট বন্ধ করে দেয়। যাই হোক, আজকের আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না।